ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের ভিতরে আমার জন্য, আমার সন্তানের জন্য, আমার বিবির জন্য একমাত্র আল্লাহ এবং আল্লাহর পয়গম্বরকে রেখেছি, আর কোন সম্পদ আমার ঘরের ভিতর নাই, সব উজাড় করে দিয়ে ফেলেছি। হযরত ওমর বলেন, আজকে তো ফেল করলাম। উসমান বলতেছেন, আজকে তো ফেল করছে, আবার সমস্ত সম্পদ দিতে পারি নাই। আমাদের বিপুল পরিমাণ সম্পদ দেওয়ার তোদের বিপুল পরিমাণ রয়ে গিয়েছে, আজকেও পারা গেল না। আল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন। আবু বকর সব আল্লাহর রাস্তায় দান করে দিলেন, একমাত্র আল্লাহ এবং আল্লাহর পয়গম্বরকে ঘরে রেখে দিলেন। কারণ আবু বকরের ঈমান আর পৃথিবীর সমস্ত মানুষের ঈমান কিন্তু এক নয়। আবু বকরের ঈমান আর সমস্ত মানুষের ঈমান কিন্তু এক নয়। কাল কিয়ামতের দিনে মুসিবতের ময়দানে সমস্ত আম্বিয়া কিরাম জান্নাতে যাবার পরে যে সর্বপ্রথম যে লোকটা জান্নাতে যাবে, ওই লোকটা হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেনই করবেন না? তিনি ঈমানের উপর এত মেহনত করেছেন, এত কঠিন পরিশ্রম করেছেন, পরিশ্রম করে করে আল্লাহর সন্তুষ্টি এমন অর্জন করেছেন, যিনি চক্ষু বন্ধ করলে 7 আকাশ 7 জমিন জান্নাত জাহান্নাম পর্যন্ত মুহূর্তে ভ্রমণ করে ফেলতে, এক মুহূর্তের মধ্যে। হযরত জিবরাইল আমিন একদিন আল্লাহর কাছে বলে, আল্লাহ, আপনার বিশাল বড় জান্নাত তৈরি করেছেন মুমিনদের জন্য, আর যারা গুনাহগার তাদের জন্য তৈরি করছেন জাহান্নাম। আমি একটু জান্নাতটা ভ্রমণ করতে চাই, যদি আপনি অনুমতি দেন আমি জান্নাত ভ্রমণ করব। আল্লাহ বলেন, হে জিবরাইল, তুই মহাশক্তিশালী ফেরেশতা, কিন্তু তারপরেও আমি আল্লাহ পাকের জান্নাত ভ্রমণ করার মতো শক্তি তোমার নাই। জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ, আমাকে একে একে এক করে 600 পাখা দান করেছেন। একটা পাখা দিয়ে যদি আমি কাজা মারি 500 বছর রাস্তা যাই, এমন একটা দুইটা পাখা নয়, 600 পাখা। ওই 600 পাখা দিয়ে যখন আমি জান্নাতে উঠতে শুরু করব, আমি মনে করি মুহূর্তের মধ্যে আমি জান্নাত ভ্রমণ করে শেষ করে ফেলবো। একটু ঘুরে আসাও। জিবরাইল আমিন জান্নাতে প্রবেশ করেছেন জান্নাত দেখার জন্য, কি সুন্দর জান্নাত। জিবরাইল আমিন জান্নাতে প্রবেশ করেছে, কি সুন্দর জান্নাত। ওই জান্নাত ভ্রমণ করতেছে, উঠতেছে, একটা দুইটা পাখা নয়, 600 পাখা এক সমানে কাজা দেয়। 600 পাখা দিয়ে উঠতে 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 যখন আশরাফুল মালায়েকা জিবরাইল, আসাদুল কুওয়া জিবরাইল আস্তে করে জান্নাতের ফ্লোরে পড়ে গেলেন, আর পাখা কাজ করে না, শক্তি শেষ। কিন্তু এখন তাকিয়ে দেখে জান্নাতের সামনেও কিছু দেখা যায় না, কোনো ওয়াল নাই, ডাইনও নাই, বামও নাই, পিছনেও নাই। তার শেষ কোথায়, তার কোনো ঠিকানা নাই। জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি বুঝেছি এখানে আমি দুর্বল হয়ে গিয়েছি, তোমার জান্নাত দেখার মতো শক্তি আমার নাই। আমার 600 পাখা অকেজু হয়ে গেল, আমি নিজে নিস্তেজ হয়ে গেলাম, এখন তো আমার উড়ার আর ক্ষমতা নাই। তবে আপনার কাছে আমি জানতে চাই, আপনি যে মুমিনের জন্য জান্নাত তৈরি করেছেন,
ওই জান্নাত দেখার মতো কি কোনো শক্তি আছে কিনা? কে দেখবে জান্নাত? আছে কি আমার লোক? আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল যা ওই মসজিদে নববীতে চলে যা। গভীর রজনীতে তাহাজ্জুদের সময় তুমি দরজার ভিতরে গিয়ে দাঁড়ায় থাকবে, দেখবে সর্বপ্রথম একটা লোক ওই মসজিদে প্রবেশ করবে, তাহাজ্জুদ নামাজ পড়বে, তাসবিহ তাহলিল করবে। তুমি দাঁড়িয়ে থাকবা মসজিদের ওই গেটের ভিতরে, আবার দেখবে সর্বশেষ কোন ব্যক্তিরা যায়, ওই ব্যক্তির কাছে তুমি প্রশ্ন করবে, ভাই আপনার কাছে আমি একটা কথা জানতে আসছি, সেটা কি? আপনি জিজ্ঞেস করবেন, ভাই জিবরাইল কোথায়? আল্লাহ প্রশ্ন শিক্ষা দিয়েছেন। জিবরাইল আমি মসজিদের ভিতরে চলে গেলেন, দেখলেন সর্বপ্রথম একটা লোক প্রবেশ করলেন। আবার যখন সময় শেষ হয়ে গেল, ফজর নামাজ হয়ে গেল, এশরাকে নামাজ, তাসবিহ নামাজ পড়ে ঘর থেকে বাইর হয়, মসজিদ থেকে বাইর হয়। জিবরাইল আমিন দেখে যে লোকটা প্রথমে ঢুকছিল ওই লোকটাই শেষে বাইর হচ্ছে। জিজ্ঞেস করে, ভাই একটু দাঁড়ান, একটা প্রশ্ন আছে। কয় কি? আপনার কাছে আমি জানতে চাই জিবরাইল কোথায়? প্রশ্ন করলো কে? জিবরাইল নিজে প্রশ্ন করলো, সামনে দাঁড়াইয়া, জিবরাইল কোথায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রশ্নের জবাব দেওয়ার জন্য একবার চক্ষু বন্ধ করলেন, আবার চক্ষু খুললেন, দ্বিতীয়বার চক্ষু বন্ধ করলেন, দ্বিতীয়বার খুললেন, তৃতীয়বার চক্ষু বন্ধ করলেন, তৃতীয়বার খুললেন। খুলে বলতেছে, ভাই জিবরাইল হয়তো আমি আর না হয়তো তুমি। জিবরাইল হয়তো আমি আর না হয় তুমি। ও কেমনে বুঝলেন? আর চক্ষু বন্ধ করলেন কেন? আবু বকর ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল আমি প্রথম চক্ষু বন্ধ করে সারা পৃথিবী ভ্রমণ করলাম, সারা পৃথিবীর আনাচে কানাচে তন্ন তন্ন করে তালাশ করলাম, আমি জিবরাইলকে কোথাও পেলাম না। দ্বিতীয়বার চক্ষু বন্ধ করে সমস্ত জান্নাত ভ্রমণ করেছি, জান্নাতের যত কোনাকাটি আছে, যত চিপা চাপা আছে, সব জায়গায় বিশ্রাইলাম, কোথাও কোন জান্নাতের মধ্যে জিবরাইলকে পেলাম না। দ্বিতীয়বার চক্ষু বন্ধ করে আল্লাহ পাকের বানর সমস্ত জাহান্নাম ভ্রমণ করেছি, সমস্ত জাহান্নাম ভ্রমণ করে সেখানেও পাইলাম না। যেহেতু আপনি আসমানেও নাই, জমিনেও নাই, জান্নাতে নাই, জাহান্নামে নাই, এখন বুঝেছি হয়তো জিবরাইল আপনি আর না হয়তো আমি। কারণ আমি তো মানুষ, আবু বকর, আমি তো জিবরাইল হওয়া সম্ভব না, জিবরাইল আপনি। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরাইল দেখো মুহূর্তের মধ্যে সপ্ত আকাশ সপ্ত জমিন ভ্রমণ করেছে, জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছে, কোনো সময় লাগে নাই, মুহূর্তের মধ্যে সব ভ্রমণ করে তোমার ঠিকানা, তোমার পরিচয় পর্যন্ত পেয়ে গেল। এর নাম ইমান, এর নাম হচ্ছে ইমান। মুমিনদের, যারা আল্লাহকে সন্তুষ্ট করে মুমিন হয়েছে, তাদের ইমান যত পাওয়ার বাড়বে, আল্লাহ পাকের নৈকট্য যত বেশি করবে। আর এমন ইমান হওয়ার কারণেই যখন পয়গম্বর বলেছেন দান করো, তিনি সমস্ত সম্পত্তি যা আছে সব উজাড় করে আল্লাহর রাস্তা দান করে দিয়েছে। এর নাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আজকে আমরা সেই রাসূলের উম্মত, আবু বকরের উত্তরসূরি। আমাদের যাকাতটা পর্যন্ত ঠিক মতো আদায় করে, কথা ঠিক না ব্যাঠি? আজ থেকে বহু বছর আগে ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি বলে গিয়েছিলেন,
যদি বাংলার মানুষ সঠিক পথে দেখা আদায় করে, তাহলে এই বাংলার প্রত্যেকটা গরিব মানুষ প্রতিদিন 3 বেলা মোরগ খাইলেও তার অভাব হবে না, এত পরিমাণে জাকাত। কিন্তু যার জাকাত সেই তো খায়, যে জাকাত দিবে তার টাকা সেই তো খায়, গরিব পাবে কোথায়? দান তো পরে কথা, দান আর জাকাত কিন্তু এক জিনিস না। জাকাত এক জিনিস, দান আরেক জিনিস। জাকাত হচ্ছে শরীরের ময়লা পরিষ্কার করা, জাকাত হচ্ছে মালের ময়লা পরিষ্কার করা, আর দান হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জন করার একটা মাধ্যম। আর এখানে যে আয়াত পড়েছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে দানের কথা বলেছেন, এটা 100% দান। এটা না জাকাত, না ফিতরা, না সদকা, না মান্নত, এগুলো কিছুই না, 100% দান। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা মুমিনের জন্য 3টা গুণ বয়ান করেছেন। এই 3টা গুণের 1 নাম্বার গুণ হলো মুমিন যারা আল্লাহকে না দেখেও আল্লাহর উপর পূর্ণাঙ্গ ঈমান আনবে। আল্লাহর উপর ঈমান আনার পরে 2 নাম্বার গুণ হচ্ছে তারা নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠিত করবে। আর 3 নাম্বার গুণ হলো আমি আল্লাহ পাকের দেওয়া সম্পত্তি থেকে আংশিক আমি আল্লাহর রাস্তায় দান করবে। এই হলো 3 নাম্বার গুণ। আল্লাহ কি বলেছেন? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার কিতাব যেটা লাওহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করা, ওই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, শোভা নাই। চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, আমার কিতাবের মধ্যে কোনো ভুল নাই, আমার কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আর এই কিতাবটা একমাত্র যারা মুমিন তাদেরকে হেদায়েত দান করবে। হুদাল লিল মুত্তাকিন, যারা মুমিন তারা আমি এই কিতাবের দ্বারা হেদায়েত প্রাপ্ত হবে। প্রশ্ন হবে, আল্লাহ বলেন মুমিনদেরকে হেদায়েত দান করবেন, মুমিন কারা? এই প্রশ্ন করার অবকাশ নাই। আল্লাহ প্রশ্নের জবাব দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন মুমিন তারা যার ভিতরে 3টা গুণ পাওয়া যাবে। 1 নাম্বার গুণ হলো যারা আল্লাহকে না দেখে পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করবে। কতক্ষণ আল্লাহ, কতক্ষণ মাজার, কতক্ষণ গঙ্গা, কতক্ষণ আবার গিয়ে কয়ে আরে এই যে দুর্গা, এই দুর্গা শুধু হিন্দুদের জন্য না, মুসলমান সহ শুভ নিয়ে আসে। এরাও নাস্তিক, এরাও কি আবার বল। আমি ছোট সময় আবার কি করছিলাম, এই দুর্গা নিয়ে নাটক করছিলাম। হ্যাঁ, তো আসলে ওই ছোট ভাব থেকে নাস্তিক। একদিন ধর্মের ব্যবসা করছে, মুসলমানের নাম দিয়ে টুপি দিয়া ধর্মের ব্যবসা করছে। এই হলো কারবার। কিন্তু এই ইমানে হবে না। আল্লাহ বলেছেন পূর্ণাঙ্গ ইমান সারা পৃথিবীর দিকে চলে যাবে। ইমান থেকে 1% পরিমাণ এদিক সেদিক হওয়া যাবে না। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলেছেন হে ঈমানদাররা, তোমরা ধর্মে যখন প্রবেশ করবে পূর্ণাঙ্গ প্রবেশ করবে, আংশিক করলে হবে না। কতক্ষণ দুর্গায়, কতক্ষণ দরগায়, আবার বিপদে বলে আল্লাহ আপনি সব, হবে না। আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, বিপদে আপদে সর্বদা একমাত্র আমার আল্লাহ। কথা ঠিক না বাকি? আপনি বারুদি যাবেন, 2,500 পাবেন লোকনাথের ছবি। লোকনাথের ছবির নিচে দিয়ে লেখা আছে জলে জঙ্গলে বিপদে আপদে স্মরণ করিও আমাকে, আমি রক্ষা করিব। এই লোকনাথের নিচে দিয়ে লেখা আছে। আর লোকনাথ তোর কবর পুরো হেরে অবস্থা, তুই রক্ষা করবি কোথায়? ওর কি অস্তিত্ব আছে কোথাও? রক্ষা করা মানে একমাত্র কে? জোরে বলেন কে? একমাত্র হেফাজত করা মানে আল্লাহ। এই যে আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব,
একমাত্র আল্লাহর উপর ঈমান আনবে। 100% ঈমান না হইলে কিন্তু মুমিন হওয়া যাবে না। 2 নাম্বার, নামাজ প্রতিষ্ঠিত করো। 3 নাম্বার, আল্লাহ রাস্তায় দান করো। এই 3 গুণ যার ভিতরে থাকবে, আল্লাহ বলেন এই মুমিনকে আমার কোন হেদায়েত দান করবে। এই কোরআনকে আমার কোরআন কি করবে? হেদায়েত দান করবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে 3 গুণে গুণান্বিত হয়ে মুমিন হয়ে কবর যাওয়ার তৌফিক আমাদের সকলকে দান করেন। মুমিন না হয়ে কবরে যাইলে উপায় নাই। আল্লাহ বলেন নাই পীর হয়ে কবরে যাও, আল্লাহ বলেন নাই বড় নেতা হয়ে কবরে যাও, আল্লাহ বলেন নাই জাতিসংঘের প্রেসিডেন্ট হয়ে কবরে যাও। আল্লাহ বলেছেন মুমিন হয়ে কবরে যাও, মুসলমান হয়ে কবরে যাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুমিন, মুসলমান, মুত্তাকি হয়ে কবর যাওয়ার তৌফিক আমাদের সকলকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।